নমস্কার, আমি সুশান্ত মাইতি। আজ আপনাদের সামনে আমি লাইভ আরসিএম এর প্ল্যান শো দিতে এসেছি। আর আজকে আমাদের সাথে আছেন শক্তিনাথ স্যার মহাশয়। তো নমস্কার। তো অ্যাকচুয়ালি স্যারকে প্রথমে জিজ্ঞাসা করবো, স্যার আপনি আরসিএম সম্পর্কে কি জানেন? আমি আরসিএম সম্বন্ধে জানি বলতে কিছুদিন আগে আমি ইউটিউবে দেখছিলাম, তো আরসিএম এ দেখলাম যে পরিবেশটা খুব সুন্দর, মানে যে এটা আর প্লাস প্রোডাক্ট গুলো দেখলাম রিজনেবল, মানে সবাই নেওয়ার যোগ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কম রেটে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো সেই হিসাবেই আপনার সঙ্গে যোগাযোগ আর আপনার সাথে বসা আজকে। আচ্ছা, ওকে ওকে স্যার। তো আমি একটু জানতে চাই স্যার, যে আপনি প্রফেশনাল করেন কি? আমি এলআইসির জব করি। আচ্ছা আচ্ছা স্যার। তো স্যার আজকে আমি আপনার সঙ্গে তিনটে পার্টে কথা বলবো। প্রথম হচ্ছে হোয়াট ইজ আরসিএম, আরসিএম কি, কেন করব, আর করলে কিভাবে করব। এই তিনটে পার্টে আপনার সঙ্গে খুব কম সময়ের মধ্যে আলোচনা করব। তো সমস্ত দর্শকদের বলছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো স্যার আমরা প্রথম পার্টে আসি যে হোয়াট ইজ আরসিএম। আরসিএমটা কি? যদি এক কথায় বলি, আরসিএম একটা দোকান, যে দোকানে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের প্রয়োজনীয় যা যা কিছু লাগে, ব্যবহারযোগ্য, গ্রহণযোগ্য, ক্রয়যোগ্য সমস্ত রকম প্রোডাক্ট এক ছাদের তলায় পাবো। এফএমসিজি, কসমেটিক, নিউট্রিশন, এগ্রিকালচার সমস্ত ধরনের প্রোডাক্ট আমরা পাবো। নুন, তেল, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে সবকিছু, মানে চাল থেকে চকলেট, নুন থেকে নিউট্রিশন সবকিছু পাবো। এটা গেল আরসিএম। আরসিএম একটা দোকান। এবার আপনি দোকানটা পরিবর্তন করবেন কেন? অ্যাকচুয়ালি এই দোকানটার কনসেপ্টটা কি হচ্ছে, ডাইরেক্ট সেলিং কোম্পানি। এটা কি হচ্ছে, আমরা বাস্তবে যে কেনাকাটা করি না, আমাদের উপরে হাত ফেরি হয়ে কেনাকাটা করি। রিটেলার, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, সিনিয়র স্টকিং, তারপরে অ্যাডমিন থাকেন। কিন্তু এখানে ওইসব কিছু নেই। কোম্পানি ডাইরেক্ট প্রোডাক্ট তৈরি করছে, কোনো এক দোকানে পাঠিয়ে দিচ্ছে। ভারতবর্ষে কোনায় কোনায় দোকান আছে, সেখান থেকে আমরা কেনাকাটা করি। ডাইরেক্ট কোম্পানি তো আসছে বলে আমরা বিভিন্ন রকম লাভ পাই। এই কোম্পানির সঙ্গে যুক্ত হলে বা এই কোম্পানির সঙ্গে যুক্ত হলে আপনার কোনো টাকা পয়সা লাগে না, শুধুমাত্র সম্মতি লাগে। কিছু ডকুমেন্টস করে নিলে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনার এক নাম্বার হয়ে যায়। নাম্বার থ্রু আপনি যদি কেনাকাটা করেন, দুভাবে আপনি লাভবান হতে পারেন। এক নম্বর হচ্ছে পারচেজের উপরে, প্রথম পারচেজের উপরে। দেখুন বাস্তবে আমাদের তো নুন, তেল, সরাসরি তো খেতেই হচ্ছে। দেখুন আজকে লকডাউন হোক, করোনা হোক, খেতে হচ্ছে কি না? হ্যাঁ, সে তো অবশ্যই। তো সেই জায়গায় এখান থেকে যদি কেনাকাটা আপনি করেন, তাহলে কি কি লাভ হতে পারে? প্রথম লাভ, প্রতিটা কোয়ালিটি আপনি বেটার কোয়ালিটি পাবেন। প্রতিটা মালের কোয়ালিটি বেটার কোয়ালিটি পাবেন এবং রিজনেবল রেটও হবে। রিজনেবল রেটে হবে। এবার আপনি যখন প্রোডাক্টটা পারচেস করবেন বা ব্যবহার করবেন, বুঝতে পারবেন। প্রথম লাভ ওটা। দ্বিতীয় লাভ কি, আর যত সমস্ত প্রোডাক্ট আছে, সমস্ত প্রোডাক্ট যত এমআরপি আছে, এমআরপি থেকে 15 থেকে 20% ডিসকাউন্টে প্রতিটা মাল পাবেন। তারপর বাইরে যদি কেনাকাটা করতে যান, দেখবেন কোনো একটা ধরুন 22 টাকা প্রিন্টের কোনো প্রোডাক্ট আপনাকে কত টাকায় দেবে? 20 টাকা দেবে। 20 টাকা হার্ডলি। কিন্তু এখানে আপনি 15 থেকে 20% প্রায় ডিসকাউন্টে মাল পাবেন। এরপরও আমরা যে কেনাকাটা করবো, সেখান থেকে কেনাকাটার ধরুন 5 টাকা থেকে শতকরা 32 টাকা আবার অ্যাকাউন্ট থ্রু পাবেন। বাস্তবে এতদিন যে কেনাকাটা করেছি, খরচা হয়েছে তো। আর এখানে কেনাকাটা করলে খরচার সাথে আমাদের একটা ইনকামও হবে। বোঝা গেল? এবং প্রতিটা প্রোডাক্ট 30 দিন মানি ব্যাক গ্যারান্টি। আচ্ছা, আপনি যদি বাইরে থেকে কিনে নিয়ে আসেন, টাকা দেবেন, মাল দেবেন, কিন্তু এখানে প্রতিটা প্রোডাক্ট আপনার যদি খারাপ লাগে, 30 দিন মানি ব্যাক গ্যারান্টি আছে। এটা গেল এক নম্বর লাভ। যে সব রকম লাভ, 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি, মানে এটা মানে আপনি যদি কোনো প্রোডাক্ট, ধরুন 4টে প্রোডাক্ট নিয়ে গেছেন, একটা প্রোডাক্ট ইউজ করেছেন, খারাপ লেগেছে, তো বাদ বাকি 3টে প্রোডাক্ট আপনি 30 দিনের মধ্যে রিটার্ন দিয়ে টাকা রিটার্ন নিতে পারেন। আচ্ছা, তো দোকানদার একবারও আপনাকে জিজ্ঞাসা করবে না কেন রিটার্ন দিচ্ছেন, কারণ এটা আপনার অধিকার আছে, কোম্পানিটা পলিসি। তো সেই জায়গায় এটা গেল ফার্স্ট লাভ, যদি আপনি শুধু ইউজার হন। এরপরে নেটওয়ার্কে একটা বিশাল বড় লাভ আছে, যেই জন্য আমরা কিন্তু মেহনত করছি। দেখুন বাস্তবে আজকে করোনা, লকডাউনের সিচুয়েশন, আবার নাকি ব্ল্যাক ফাঙ্গাস নানা রকম আসছে। তো সেই জায়গায় কিন্তু মানুষের ইনকাম, কাজকর্ম বন্ধ তো। এখানে কিন্তু আমরা একটা প্যাসিভ ইনকাম করতে পারি, যেখানে কোনো ইনভেস্ট নেই, কোনো রিস্ক নেই, কোনো বস নেই, কোনো অফিস খুলতে হবে না। শুধুমাত্র আমরা যদি প্রচার করি, কোম্পানির প্রোডাক্ট তৈরি করবে, ম্যানুফ্যাকচার করবে, সাপ্লাই করবে, ডেলিভারি করবে, কাজ শুধু আমাদের শুধু প্রচার, কোনো ইনভেস্ট নেই। যদি করতে পারি, তাহলে একটা প্যাসিভ ইনকাম করতে পারি। যেমন ধরুন আমি সুশান্ত মান, ধরুন আপনি এলআইসি জব করছেন। আচ্ছা স্যার, আপনি বলুন এলআইসি যখন আপনার উঠা কম হয়ে যাবে, তো ইনকামও কমে যাবে তো আপনার। হ্যাঁ, অবভিয়াসলি। কিন্তু এখানে কি হচ্ছে দেখুন, এখানে দেখুন, ধরুন আমি 5-10 জনকে দোকানটা দেখিয়ে দিয়েছি, সেটাও মাথা উঁচু করে, কারণ কারো কাছ থেকে 5 টাকা নিয়ে নিই, এবং কোম্পানি পলিসি 30 দিনের প্রোডাক্ট রিটার্ন। তো সেই জায়গায় মাথা নিচু হওয়ার কোনো জায়গা নেই। তো 20, 50, 100টা মানুষকে দোকানটা দেখিয়ে দিয়েছি, সেটা ভারতবর্ষে যে কোনো জায়গায় হতে পারে। তো সেই সমস্ত মানুষ কেনাকাটা করছে, মানে আমার কিছু না কিছু ইনকাম হচ্ছে। নেক্সট মান্থ আমার শরীর খারাপ, ওই মানুষগুলো কেনাকাটা করবে না? কি বলেন আপনি? কেনাকাটা তো করবে। দেখুন পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে আছে, চাই করোনা আসুক, চাই লকডাউন আসুক, মানুষের কিন্তু খেতে পড়তে মারতে হবে।
কি না বলুন? হ্যাঁ, আজকে দেখুন বাজার খোলা, ভুসিমাল বাজার, ওষুধ দোকান খোলা, কারণ মানুষের পেট কথা শুনবে না। আর এখানে প্রোডাক্ট কি? নুন, তেল, সাবান, শ্যাম্পু, হলুদ, লঙ্কা, বাজারের বিজনেস। এই পৃথিবীতে যাদের মানুষ বেঁচে আছে, এদের বিজনেস চলবে। ধরুন আমি 50টা 100টা মানুষকে দোকানটা দেখিয়ে দিয়েছি মাথা উঁচু করে, ওই মানুষগুলো কেনাকাটা করছে বলেই তো আমার ইনকাম হচ্ছে। নেক্সট মাস আমার শরীর খারাপ, ওই 50টা মানুষকে কেনাকাটা করবে না? করবে কিন্তু। তার মানে এই ইনকামটাও আমার হবে। এবার আমরা দেখবেন অনেক সময় এলআইসি করি ছেলেদের নামে। আমার নিজে 4 বছরের ছেলে আছে। আপনার বিয়ের শাড়ি তো হয়েছে, ছেলে মেয়ে কটা? আমার একটি মেয়ে। তো দেখবেন আমরা দেখবেন এই মেয়ে দিয়েছে, যে মেয়ের জন্য কোনো রকম বিয়ের জন্য কোনো পলিসি করেছেন আপনি এলআইসি করেছেন? যেহেতু আপনি এলআইসি ডিপার্টমেন্টে আছেন তো করবেন। দেখুন ওই একটা এলআইসি কি ভবিষ্যতের জন্য করেছেন, কিন্তু এখানে এলআইসিটা দেখুন বাস্তবে আমরা কি করছি, যে ইনকামটা করছি সেটা অ্যাক্টিভ ইনকাম। কাজে যাব, কাজ করব। ধরুন আপনার 20,000 টাকা স্যালারি, আপনি ডিউটি দিয়েছেন বলে তো 20,000 টাকা পাচ্ছেন। এখানে কি দেখুন, ধরুন আপনি 10,000 টাকা ইনকাম করেন আর্সিং থেকে। কেন ইনকাম হচ্ছে? কারণ আপনার নিচে 10, 20, 100 জন মানুষ কেনাকাটা করছে বলেই কিন্তু আপনার ইনকাম হচ্ছে। ঠিক নেক্সট মাসে আপনি যদি ঘর থেকে নাও বেরান, ওই 100 জন মানুষ কি খাওয়াবে না, পড়বে না, মাখবে না? অবশ্যই তার মানে 10,000 টাকা ইনকাম নেক্সট মাসেও আসবে। এই দুটো ইনকামের মধ্যে পার্থক্যটা বুঝুন স্যার। বাস্তবে যে ইনকামটা ওটা 0 থেকে শুরু হচ্ছে, এখানে 10,000 টাকা হচ্ছে মানে আমি যদি মারা যাই, আমি যদি 1 লাখ টাকা কামাই, পরের মাস থেকে আমার স্ত্রী যে নমিন আছে উনি কিন্তু 1 লাখ টাকা পাবে, এবং বেশি বেশি করে পাবে। কারণ নিচের লোক মানুষ খাওয়া দাওয়া বন্ধ করবে না, মানুষকে বলা বন্ধ করবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে ইনকাম আর এখানে ইনকামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একটু ডিপ আপনাকে আমি বলি। আচ্ছা, আমেরিকাকে উন্নত দেশ বলা হয়, তো সেই জায়গায় আমেরিকায় যে জনসংখ্যা আছে না, 32 কোটি জনসংখ্যা। আর আমাদের ইন্ডিয়াতে রিসেন্ট কত জনসংখ্যা আছে জানেন? 137 কোটি। ঠিক একদম স্যার, 137 কোটি আমাদের ইন্ডিয়াতে জনসংখ্যা আছে। আর আমেরিকায় 32 কোটি জনসংখ্যাতে যে ডাইরেক্ট সেলিং এর টার্নওভার হচ্ছে না, এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম, যেহেতু কোম্পানি ডাইরেক্ট সেলিং দিচ্ছে, সেখানে হচ্ছে প্রায় 2,12,000 কোটি টাকা। আচ্ছা, প্রায় 2,12,000 কোটি টাকা মাত্র 32 কোটি জনসংখ্যা। আর আমাদের ইন্ডিয়াতে 137 কোটি জনসংখ্যা, মাত্র 8 থেকে 9,000 কোটি টাকা টার্নওভার হচ্ছে। দেখুন কত কম জনসংখ্যা হচ্ছে, 2,12,000 কোটি জনসংখ্যা টার্নওভার, এখানে মাত্র 8 থেকে 9,000 কোটি টাকা টার্নওভার হচ্ছে। বুঝতে পারছেন কতটা কম হচ্ছে? আগেকার দিনে আমাদের মানে নেক্সট পরবর্তীকালে আমাদের ভারতবর্ষ কতটা বড় প্লেস আছে, কত বড় মার্কেট, আগামী দিনে কিন্তু বড় বিজনেস হতে চলেছে, যেখানে সরকারি ফিক্কি কেপিএমজি রিপোর্ট বলছে। আমার কোনো মন গড়ার কথা নয়, কিন্তু মন গড়ার কথা নয়, সরকারি গভর্নমেন্টের সংস্থা বলছে 2025 সাল পর্যন্ত এই বিজনেস 10 গুণ বাড়তে পারে। এটা 21 শতকের সব থেকে বড় বিজনেস হতে চলেছে স্যার। আমরা এই বিজনেস থেকে লাভ তখনই নিতে পারবো যদি আমরা শুরু করি, কিছু নেটওয়ার্ক বিল্ড করি। সত্যি কথা বলতে আমু স্যার যখন শুরু করেছিলাম আজ থেকে 1.5 বছর আগে, শুধু এইটুকু ভেবেই করেছিলাম যে যাওয়ার তো কিছু নেই, আর সেখান থেকে জুড়ি আর না জুড়ি নুন আমাকে খেতে হবে। তো এখান থেকে খেয়ে কিছু মানুষকে বলি পার্ট টাইম হিসাবে, তো লাভটা লসটা যা কি আছে, তো সেইভাবে শুরু করে 2,000, 5,000, 5,000, 10,000, 20,000, 30,000 যখন আসতে আরম্ভ করলো, তখন প্রফেশনাল বিজনেসটা করতে আরম্ভ করলাম। আর সত্যি কথা বলতে এটা সত্যি এই যে লকডাউন, এই করোনা আমাদের কাছে বড় উদাহরণ স্যার। এখন সত্যি কথা বলুন, মানুষের খাওয়ার টাকা নেই, এলআইসি করবে না স্যার। এখন এলআইসি একটা তুলতে কত 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 কষ্ট লাগে বলুন। হ্যাঁ কিনা বলুন? আপনি ফিল্ডে আসবেন না, আপনি বুঝতে পারছেন, কিন্তু মানুষের কিন্তু পেট চলছে। এই লকডাউন আমাদের কাছে বড় উদাহরণ, যেখানে মানুষ মানে অসহায়, মানে ইনকাম করতে পারছে না, ইনকাম বন্ধ। আমাদের প্রতি মাসে ইনকাম বাড়ছে কেন জানেন? কারণ খাওয়া পড়া মাথায় বিজনেস। বিকেল বেলা সন্ধ্যেবেলা যে দোকানে টিফিন করতে, এখন সেই দোকানে টিফিন করতে হচ্ছে না, ঘরেই খাচ্ছে। ঘরের বউকে বলছে এটা করো সেটা করো, এই ভাজো এই ভাজো, তখন আরো বেশি খাচ্ছে। হ্যাঁ বেশি খাচ্ছে। তো আর্টসিমের তেল, হলুদ, লঙ্কা আমাদের ইউজ হচ্ছে, মানে ইনকামটা, আমাদের ইনকাম বাড়ছে। বুঝতে পারলেন? তো সেই জায়গায় কিন্তু আগামী দিনে এই বিজনেসে বড় একটা জায়গা হতে চলেছে। এবং আমেরিকায় যে অত বেশি টার্নওভার হচ্ছে, কারণ আছে। কারণ আমেরিকায় ডাইরেক্ট সেলিং এর উপর সরকারি গাইডলাইন বহু বছর আগে হয়েছিল, আর আমাদের ইন্ডিয়ায় এই রিসেন্ট হয়েছে। 2016 সালে অল ওভার ইন্ডিয়াতে হয়েছে, গাইডলাইন জারি হয়েছে। আর 2018 সালে আমাদের পশ্চিমবঙ্গে গাইডলাইন হয়েছে। মানে এটা সঠিক সময় এই বিজনেসটা করার। আমার বাবা রেল সার্ভিস করেন, কিন্তু আমার বাবার যোগ্যতা রেল সার্ভিস পায়নি। আমার দাদু যে করতেন, আমার দাদু মারা গেছেন, দাদু করতে করতে মারা যায় রেল সার্ভিস করতে করতে, সেই সার্ভিসটা আমার বাবা যেহেতু বড় ছেলে পায়। কিন্তু আমার দাদুকে ঘর থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, একদম পুরোনো নিয়ে হয়তো না, তখন এখন মানুষদের যেতে চাইতো না। মানুষ বলে পরে যে আমাদের জমি আছে, আমরা জমিদার, আমরা রেলের বেকার নোংরা ময়লা কাটতে যাবো, আমরা চাকর না। তখন এরকম মেন্টালিটি ছিল।
হ্যাঁ। এখন দেখুন 20 লাখ টাকা দিলেও পাবেন না। সময় আগে যদি সময়কে চিনতে পারে, আজকে হয়তো আপনাকে আমি বাড়িতে দেখিয়ে বলছি স্যার যে হ্যাঁ বিজনেসটা ভালো, সময় আগে যদি সময়কে চিনতে পারে তাহলে বড় কিছু হতে পারে। আর সবচেয়ে বড় কথা, মানুষ লাভ লসের ক্যালকুলেশন সব থেকে বেশি করে। এখানে যাচ্ছেটা কি আমাদের, হ্যাঁ প্রোডাক্ট আপনার খুশি মতো কিনতে পারেন, খারাপ লাগলে আপনি 30 দিনের মধ্যে রিটার্ন নিতে পারেন, কোনো বাউন্ডেশন নিয়ম নেই। শুধুমাত্র একটাই কাজ, প্রচারের মাধ্যমে আমরা একটা ভালো জায়গা, ভালো একটা নেটওয়ার্ক হতে পারি। এবার আমি অলরেডি করতে করতে এখন সত্যি বলছি কিছু মানুষকে নিয়ে শুরু করেছিলাম, আজকে হতে 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 রাজ্যের বাইরেও বিজনেস একটু একটু করে চলে গেছে। এটা আমার পাওয়া না, পাওয়ার হচ্ছে সিস্টেমের পাওয়া। কিন্তু মোটামুটি বুঝতে পারলেন যে কেন করা উচিত বিজনেসটা, কারণ এটা আগামী দিনে সব থেকে বড় বিজনেস হতে চলেছে। এখন যদি করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমরা প্রফিটই পেতে পারবো। বুঝতে পারলেন? এরপরে আসি, যদি আমরা করি, করবো কি করে। এবং সত্যি কথা বলতে আমাদের একটা সমস্যা থাকে যে আমার দ্বারা হয়তো সম্ভব হবে না, আমার টাইম নেই, এইসব বিজনেস আমি বলতে পারবো না, আপনি যে এত ভালো করে কথা বলছেন আমি বলতে পারবো না। যেমন আপনি এলআইসি ডিপার্টমেন্টে কাজ করছেন, মানে আপনিও কথার স্কিল আছে, যে একটা সাধারণ মানুষ তো ভাবে তো এটা যে আমার পক্ষে সম্ভব নয়, আমি করতে পারবো না, আমি এরকম কথা বলতে পারবো না। যেদিন আমিও প্রথম দিন, আমি কিন্তু খুব বেশি মানে কোয়ালিটিফুল ছিল না কিন্তু স্যার, আমিও রুট থেকে উঠেছি। মানে আমিও যখন প্রথম বিজনেসটা শুরু করি, মানুষকে বলেছি, কেউ খারাপ বলেছে, কেউ ভালো বলেছে, কেউ না বলেছে, কেউ হ্যাঁ বলেছে, কেউ নেগেটিভ বলেছে, কেউ পজিটিভ বলেছে, কিন্তু চলতে চলতে 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8 থেকে করতে 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 একটা বড় একটা সাম্রাজ্য, বড় একটা জায়গা কিন্তু হয়েছে। এখানে বিজনেসটা করতে গেলে আপনাকে সিস্টেম মেনে করতে হবে। সত্যি কথা বলছি স্যার, বিদেশে এই বিজনেসটা 5 বছর 10 বছর মানে ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ডাইরেক্ট সেলিং এর উপর এডুকেশন নেওয়ার পর এই বিজনেস করতে আসে। এই বিজনেস করার পর আপনি জয়েনিং যখন হবেন, একটা নাম্বার দেওয়া হবে। আচ্ছা, ওই নাম্বারের মাধ্যমে আপনি ভারতবর্ষে যেখানে কিছু কেনাকাটা করতে হবে। এবং আপনি যখনই কেনাকাটা করবেন, আপনার ফোনে ডাইরেক্ট একদম ডাইরেক্ট মেসেজ চলে আসবে, পাকা বিল পেয়ে যাবে, কেউ 1 টাকাও বেশি নিতে পারবে না। অল ওভার ইন্ডিয়াতে একই রেট পাবেন, যেখানে খুশি ওই নাম্বারে আপনি কেনাকাটা করতে পারেন। এখানে জয়েনিং আছে, আপনি গুজরাট পাঞ্জাব যেখানে খুশি কেনাকাটা করতে পারেন। এবার ওই নাম্বারে কাজ করে কেউ 200 ইনকাম করে, কেউ 2 লাখও করে, কেউ 20 লাখও করে। স্যার বিষয়টা কি, বিষয়টা এটা বিজনেস, এটা শিখতে হবে। ট্র্যাডিশনাল মেন্টালিটি নিয়ে কিন্তু এই বিজনেস করলে কিন্তু হবে না। কি বলছি বুঝতে পারলেন? তো এই বিজনেসটা আমাদের কিন্তু শিখতে হবে, তবেই কিন্তু এই বিজনেস থেকে ফায়দা নিতে পারবে। আপনার উপর থেকে দেখে মনে হতে পারে নুন তেল সাবান শ্যাম্পুর ব্যবসা বেকার করবো, অনেকে তো দেখবে এলার্জি থাকে যে নুন বইতে হবে, এটা ফেরিয়াল বিজনেস নয় স্যার। আজকে এই বিজনেসে ভারতবর্ষে বহু মানুষ সফল হচ্ছে। আপনি যদি এদের সেমিনার বা জুম মিটিং গুলো অ্যাটেন্ড করেন, আপনি নিজে দেখতে পাবেন। এই বিজনেসটা শিখে জেনে করতে হবে, তবেই কিন্তু আপনি বিজনেস করতে পারবেন। আপনার একটা উদাহরণের মাধ্যমে এটা বলে দিই। দেখুন সত্যি কথা বলতে, দেখুন আপনি লাইফে জব করেন, আপনার এডুকেশন কত দূর আছে? আমার বিকম অনার্স। বিকম অনার্স মানে আপনি 15 ক্লাস পর্যন্ত পড়েছেন। আমি গ্র্যাজুয়েশন করেছি, আমরাও 15 ক্লাস, তো দুজনে 15 ক্লাস পর্যন্ত আমরা পড়েছি। আমি এডুকেশন সিস্টেম খারাপ বলছি না স্যার। আমি একটা জিনিস ভাবুন, আমাদের ভারতবর্ষে আমরা দুজনে 15টা বছর সময় দিয়েছি এডুকেশনের পিছনে, কিন্তু বাস্তবে 15,000, 30,000, 50,000 টাকা কামানোর কিন্তু যোগ্যতা নেই। কিন্তু ভালো বুঝুন, কিন্তু ফিল্ডে কিন্তু সেই সিচুয়েশন নেই এখন এই পরিস্থিতিতে। না একদমই। কারণটা কি জানেন? কারণ নয়, কারণ হচ্ছে আমরা কি শিখেছি। আলটিমেট আমাদেরকে 15 বছর এডুকেশন, হ্যাঁ বেসিক নলেজ দরকার আমরা জানি, কিন্তু 15 বছর এডুকেশন পর আলটিমেট কামাতে হবে কি? টাকা। ওই টাকা শব্দটা মানে বইয়ে একটা পাতাও লেখা নেই। ইহা কি আছে? কি শিখেছি আমরা? বাবার নাম কি ছিল, এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র, ইতিহাসে সাল মুখস্থ করেছি। এই করে তো দিন গেছে, মুখস্থ করে পাস করেছি। আজকে পরীক্ষা, কালকে আপনি কিন্তু পড়তে হবে, মানে একদিনের ভ্যালিডিটি, নলেজ একদিনের ভ্যালিডিটি। ওই পাস করে ওই নলেজটা নিয়ে বাস্তবে কিন্তু অরিজিনালি কিন্তু নলেজ আমরা কিন্তু পাই। কিন্তু আরসিএম এর ক্ষেত্রে সমস্যা এটাই হয়ে যায়, এই বিজনেসের মাধ্যমে আপনি 200 ইনকাম করতে পারেন, 2 লাখ করতে পারেন, 20 লাখ করতে পারেন, কিন্তু আপনাকে শিখতে হবে। 15 দিন করে ভাবে আমি সব শিখেছি। আপনি যদি পান দোকানের মতো দোকানটা দেখেন, তাহলে পান দোকানের মতো ইনকাম পাবেন। বড় ভাবে বড় বিজনেসের মতো যদি দেখেন, তাহলে বড় বিজনেসের মতো ইনকাম পাবেন। বিষয়টা হচ্ছে শিখতে হবে, এদের প্রতিটা প্রোডাক্ট নলেজ নিতে হবে। প্রতিটা মিটিং সেমিনার আপনি যদি অ্যাটেন্ড করেন, কম বেশি আপনি জানতে পারবেন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। আচ্ছা, একটা ডাক্তার তো নুন খায়, মাঝে ইউজ করে, হলুদ লঙ্কা ইউজ করে, তারও জন্য আসছেন। আর একটা চাষি, তারও জন্য আসছেন। একটা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বা একটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সবার জন্য কিন্তু আসছেন। সবাই কি একই ভাবে বললে কি সবাই কি আসেনটা দেবে? না, অবশ্যই না। ব্যক্তি কেন্দ্রিক কিন্তু প্ল্যান হবে। কারণ দেখুন, আজকে আপনি ডাক্তারকে বলছেন
যে আরসিএম এর নুন আপনি কিনুন, মার্কেট টাকা নুন 22 টাকা, এদের নুন 15 টাকা, কোয়ালিটি ভালো। সে কি ওতে ইমপ্রেস হবে যে 7 টাকা নুনের সেট হবে না? অবশ্যই না। একটা ধরুন দিন মজুর যে 200 টাকা রোজে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে, এখন তো মানুষ এমনি ইনকাম বন্ধ, হ্যাঁ। এখন যে আরসিএম জয়েনিং হয়ে যায় লাখ লাখ টাকা ইনকাম, সে হবে? তাকে যদি বলেন মার্কেটের কলগেটটা 52 টাকা, এইখানে পেস্ট মাত্র 38 টাকা, ওর থেকে ভালো পেস্ট 14 টাকা ইনস্ট্যান্ট সেভ আপনার হাতকে হাত, আবার অ্যাকাউন্টের মধ্যে 2000 টাকা ফেরত পাবেন, তাহলে নেবে। তাহলে কিন্তু তার ব্রেনটা অ্যাক্টিভ হবে। হ্যাঁ। ঠিক তো আমাদেরকে শিখতে হবে, ব্যক্তিকে নিয়ে আমাদেরকে বলতে হবে। কারণটা দেখুন, আজকে ভারতবর্ষে আরসিএম ওয়ান এন্ড অনলি কোম্পানি যেখানে ভারতীয় কালচার, ভারতীয় মেন্টালিটি, ভারতীয় মানে রেটের উপর সমস্ত কিছু প্রোডাক্ট পাওয়া যায়। এখানে 9 টাকা দামিও সাবান পাওয়া যায়, 18, 20, 22, 30, 35, 45 টাকা দামিও সাবান পাওয়া যায়। তো 9 টাকা দামিও সাবান লোক কিনছে, 35 টাকা দামিও সাবান কিনছে। এবার আমরা কাকে কোন সাবানটা দেবো সেটা ব্যক্তি কেন্দ্রিক বা সাবানের কোয়ালিটি কেন্দ্রিক কিন্তু আমাদেরকে জাজ করতে হবে। ওটা কিন্তু আপনি কন্টিনিউ করলে, যখন আমাদের সাথে বসবেন, পড়াশোনা নলেজের, তারপর তখন কিন্তু করতে পারবেন। কি বলছি বুঝতে পারলেন? আপনার একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে করলে কিভাবে শিখতে হবে। একটা সমস্যা মানুষের মধ্যে থাকে, প্রতিটা মানুষ ভাবে যে আমি সবকিছু ঠিক জানি, এখানেই গন্ডগোল, এখানটাই গন্ডগোল। প্রতিটা মানুষ দেখবেন একটু হলেও থাকে যে আমি যেটা জানি সেটাই ঠিক। হ্যাঁ হ্যাঁ, কিছুটা থাকে। তো সেখানেই কিন্তু গন্ডগোল কিন্তু আমাদেরকে এখানে পুরো একদম পুরো হোয়াইট পেপার হয়ে শিখতে হবে। যেমন আপনাকে একটা কোশ্চেন করছি, এখন সবাই মার্কস পড়ছি, আরসিএম এর কাছেও মার্কস পাওয়া যায়। মার্কসটার দাম হচ্ছে 75 টাকা, ধরো 75 টাকা। তো ওই একটা মাস আপনি পড়েছেন, ওখানে পুরো আরসিএম এর লোগো দেওয়া আছে মাসটার মধ্যে। ওই মাসটা পড়ে আপনি বাজারে গেছেন, কোনো একটা বন্ধুর সাথে আপনার দেখা, সেই বন্ধুটা আপনাকে জিজ্ঞাসা করছে। যখন আপনি আরসিএম সম্বন্ধে কাজ করতে যাবেন না, বহু নেগেটিভ লোক পাবেন, 90% লোক নেগেটিভ, বুঝতে পারলেন? তো যখন আপনি মার্কসটা পড়ে যাবেন, বন্ধুটা আপনাকে বলবে কিসের মার্কস পড়ে আসো বা আসিস, আপনি বলবেন আরসিএম। সে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন দাম কত, আপনি বললেন 75 টাকা। সে আপনাকে সঙ্গে সঙ্গে বলবে আমি 20 টাকা আমি মার্কস পড়ে আছি, দেখ 75 টাকা দাম আরসিএম মার্কস, তুই আরসিএম দাম বেশি। কি বলবেন আপনি? আমি বলবো কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো, ওর জন্য রেটটা বেশি। আর কি বলতে পারেন? আর কি, এটাই বলতে পারি। ম্যাক্সিমাম লোক কোয়ালিটিই বলবে। আর অ্যাকচুয়াল দাম মার্কেটে যে জিনিসের দাম বেশি হয় তার কোয়ালিটি অবভিয়াসলি ভালো হয়। ঠিক, এবার সত্যি কথা বলতে ম্যাক্সিমাম লোক এটাই বলবে। আপনার কোশ্চেনের উত্তর একদম ঠিক, কিন্তু স্যার আমি বলতে চাই এই বিজনেসে আপনি এই কোশ্চেনটাই আপনি যে কোনো মানুষ করুন, আপনি যে উত্তর দিয়েছেন ম্যাক্সিমাম ওই উত্তরে দেবেন, কিন্তু এই উত্তরে স্যার কনভিন্স লোক হবে না। আপনাকে প্রথমেই বললাম না, এই বিজনেসটা লোক ইউনিভার্সিটিতে 5 বছর 10 বছর ট্রেনিং নিয়ে শিক্ষা নিয়ে বিজনেসটা করছে। এটা ছোটখাটো ব্যাপার নয়, একটা সাধারণ মানুষ, আমাদের কাছে ভরি ভরি উদাহরণ আছে, যারা খেটে খেত 10,000 টাকার জন্য সারা দিন মুখ উঠতো, তারা যে লাখ লাখ টাকা ইনকাম করছে। কোনো কোনো লোক দেখাচ্ছে না, এখানে শিখতে হবে। কি শিখতে হবে? আমি ধরুন একটা উত্তর দিচ্ছি, প্রফেশনালি আমাদেরকে উত্তর দিতে হবে। ওই সিচুয়েশন, সেম সিচুয়েশন আমার সঙ্গেই হয়েছে। ধরুন সেই বন্ধুরা বলেছে তুই 75 টাকা আমি মার্কস পড়েছি, বেশি দাম, আমি 20 টাকা বেশি পড়েছি, দাম কম, তোদের আরসিএম দাম বেশি। এই সিচুয়েশন হচ্ছে। তো আমাদেরকে 3টে কন্ডিশনে উত্তর দিতে হবে। প্রথমে কোয়ালিটি, মার্কেটিং রুল, তারপরে স্যাটিসফ্যাকশন। দেখুন আমি কিভাবে উত্তর দিচ্ছি। প্রথম কোয়ালিটি, ওনাকে আমি বলবো তুমি বা তুই যে মার্কসটা পড়ে আসিস বা আছো, যে যেমন ব্যক্তি, দাম 20 টাকা, ঠিক আছে, ভালো করে দেখো দুটো কি একটা লেয়ার, তো লেয়ার যে থাকে না, হ্যাঁ, দুটো কি একটা লেয়ার। আর আমি যে মাস্কটা পরে আছি আরসিএম নামে, আরসিএম কোম্পানি, সেটা 6 লেয়ার, অ্যান্টি ডাস্ট, অ্যান্টি পলিউশন, অ্যান্টি ব্যাকটেরিয়া, অ্যান্টি ভাইরাস। এটা হলো 1 নম্বর উত্তর, কোয়ালিটি, যেটা ম্যাক্সিমাম লোক দেবে, উনি কনভিন্স হবে না। প্রফেশনালি কাজ করতে হবে। এরপরে কি মার্কেটিং রুল। দেখুন ওনাকে একটু ভয় দেখাবো। কি ভয় দেখাবো? যে তুমি 2 লেয়ারের মাস্ক পরে আছো, আমি 6 লেয়ারের মাস্ক পরে আছি, তার মানে পরিষ্কার তোমার থেকে এই মাস্কটা করোনা হওয়ার সম্ভাবনা কম। বাই চান্স উপরবেলা না চাক তোমার একবার করোনা হয়ে যায়, মানে অবাস্তব তো কিছু বলছি নি। আরে পাশের বাড়ি হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে, তাকে কি বলবো? যদি উপরবেলা না চায়, যদি করোনা হয়ে যায় না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তোমার সাথে কুকুরের মতো ব্যবহার করবে। একটা আতঙ্কবাদীর সঙ্গে যেমন ব্যবহার করা হয়, এখন সত্যি কথা যারা করোনা হয়ে যাচ্ছে তাদের সঙ্গে সেই একই ব্যবহার করা হচ্ছে।
সরকার থেকে একটা বোর্ড লাগিয়ে দিয়ে হবে যে এদের ঘরে কেউ যাতায়াত করবে না। আমার নিজের কাকিমা এই রিসেন্ট মারা গেল, মরে ঘরে পড়ে আছে, আমার বাবা বাড়ি ছিল, কেউ আসেনি, মরে ঘরে পড়ে আছে, কেউ আসেনি। তো তাকে কি ভয় দেখাচ্ছি যে সরকার থেকে বোর্ড লিখে দিয়ে যাবে যে ঘরে কেউ যাতায়াত করবে না, মরে পড়ে থাকলেও কেউ ছুবে না। তাকে এইটুকু বলবো, এত বড় রিস্ক নিচ্ছ মাত্র 75 টাকার জন্য। আরে মরে গেলে তো লাশটাও তো বাড়ির লোক পাবে না। 100 বছর ছাড়া পৃথিবীতে মহামারী এসেছে, কিন্তু করোনার মতো এত ভয়ঙ্কর মহামারী আসেনি, যেখানে স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ। হ্যাঁ, কি বলছি বুঝে গেল? এবার এটা 2 নম্বর উত্তর গেল, ভয় দেখালাম, মার্কেটিং রুল। 3 নম্বর আসবে স্যাটিসফ্যাকশন, ওকে সন্তুষ্ট করবো। একটু ধীরে শব্দে বলবো, দাদা কি ভাই, যে যেমন বন্ধু হবে, আর সিমে 20 টাকা দামিও মাস্ক পাওয়া যায়। তুমি যে 20 টাকা দামি মাস্ক পরে আছো সেটার থেকে অনেক বেটার, কিন্তু 20 টাকার থেকে 20 টাকার সঙ্গে 75 টাকার মাস্কের তুলনা করবেন না। আপনার কি মনে হলো? এই উত্তরটা একটু পারফেক্ট হলো? পারফেক্ট হলো, হ্যাঁ অবশ্যই। এরকমই প্রতিটা, এই পৃথিবীতে প্রতিটা মানুষকে আলাদা আলাদা দেখতে, এদের বেসিক কিছু অ্যান্সার আছে, কোশ্চেন আছে, ওই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাকে জানতে হবে। কে বলে জিনিস খারাপ, কে বলবে দোকান দূরে, নানা রকম এইসব জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে, তবে কিন্তু জানতে পারবেন। আর একদিনে কখনো বসে টেবিলের মধ্যে কখনোই সম্ভব নয়। কন্টিনিউ টাচ, কন্টিনিউর মাধ্যমে আপনি কিন্তু করতে পারেন, খুবই ইজি বিজনেস, সোজা বিজনেস, টেরা ভাবে দেখলে কিন্তু করতে পারবেন। ঠিক বোঝা গেল? এবার আমি আপনাকে বেসিক 4-5টা রাস্তা দেখে দিচ্ছি যে কিভাবে আপনি বিজনেসটাকে শুরু করবেন। এর বাইরে আরো 400টা রাস্তা আপনি নিজে থেকেও ক্রিয়েট করতে পারেন। মানুষের ব্রেনে সবকিছু আছে। আমি যে আপনার সামনে এত কথা বলছি, কোথা থেকে বলছি? আমাকে যদি প্রথম দিন এখানে বসে দিয়ে আমি বলতে পারতাম না। এখন বলছি কি, ফিল্ডে যখন কাজ করছি, নেগেটিভ পজিটিভ নানা রকম উত্তর দিচ্ছি, নানা রকম লড়ছি মানুষের সাথে, তখন কি হচ্ছে, আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, তাই তার বেস করে কিন্তু বলছি। ঠিক যখন আপনি কাজ করবেন, আপনি যদি ব্রেন যখন আপনার ব্রেন কাজ করতে আরম্ভ করে দেবে কিভাবে ব্যবসা করবো, তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন। আমি খালি রাস্তা দেখে দিচ্ছি 4-5টে, ওই 4-5টা রাস্তায় যে সর্ব কিছু এরকম কিছু নয়, আরো 400টা রাস্তা আছে, আপনি যদি সেরকম ভাবে দিতে পারেন। ঠিক মানে আমি আপনাকে জাস্ট এইটুকু বলছি যে আপনি কলকাতা যেতে চাইছেন, আমি বলবো ওই দিকে কলকাতা। এবার আপনি হেঁটে যাবেন, সাইকেলে যাবেন, মোটরসাইকেলে যাবেন, ট্রেনে যাবেন, আপনার ব্যাপার, কিন্তু হামাগুড়ি যদি দেন যান, একদিন না একদিন পৌঁছে যাবেন। আমি সেই ওই দিকটা দেখাবো আপনাকে। ঠিক এবার কিছু করে যাবেন আপনার ব্যাপার। বেসিক কয়েকটা জিনিস, যেমন ধরুন প্রথম কথা, আপনি যদি বিজনেসটা করতে চান, 100% আপনার 1 মাসে যাবতীয় প্রোডাক্ট যা লাগে সমস্ত রকম প্রোডাক্ট নিন বাড়িতে। যতক্ষণ না আপনি ব্যবহার করছেন, কাউকে বলার কিন্তু অধিকার আপনার নেই স্যার, আগে নিজেকে ব্যবহার করতে হবে, কারণ এটা রিলেশনাল বিজনেস। আচ্ছা আপনি 15 টাকা থেকে নুন কিনে আসছেন থেকে, আমার কত টাকা লাভ হবে? 15,000 টাকা হয়ে যাবে? অবশ্যই না। এখানে বিজনেস কি রিপিটেবল সেল। আচ্ছা, আপনি 15 টাকার এই মাসে নিয়েছেন মানে পরের মাসে নেবেন যদি ভালো লাগে। কতদিন নেবেন? সারা জীবন, জেনারেশন বাই জেনারেশন। মানে আপনার মাধ্যমে আরো 10 জন নিবে, সেই 10 জনের মাধ্যমে আরো 100 জন নিবে। এটাই হচ্ছে বিজনেস, এটাই হচ্ছে নেটওয়ার্ক। কি বলছি বুঝতে পারেন? প্রথমে নিজে ব্যবহার করুন, ঘরেতে ব্যবহার করে ফিডব্যাক নিন, প্রোডাক্ট ভালো কি খারাপ, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, আপনার বলার সম্পূর্ণ অধিকার আছে। আগে জানুন প্রোডাক্ট সম্পর্কে, তারপরে একটু একটু করে মানুষকে বলতে থাকুন। কিভাবে? আপনার সঙ্গে যে বসে কথা বলছি এভাবে বলতে পারেন। এখন করোনা সিচুয়েশন, নাও হতে পারে। ঠিক 2 নম্বর অপশন, জুম মিটিং হয় এখন ইউটিউবে যদি কেউ সার্চ করে জুম মিটিং কিভাবে অ্যাটেন্ড করতে হয় দেখিয়ে দেবে, প্রশ্নের উত্তর আছে। জুমের লিঙ্ক হয়, সেই লিঙ্ক আপনি কাউকে পাঠিয়ে জুমের মাধ্যমে তার সঙ্গে আপনার, যেমন এখন আমরা ফিজিক্যালি বসে আছি, তখন আমরা টেকনিক্যালি বসে কিন্তু কথা বলতে পারবো। বা ফোনে কনফারেন্স কলের মাধ্যমে আপনি কাউকে লাগিয়ে দিলে আমার সঙ্গে ম্যাক্সিমামটা চেষ্টা করুন আমাদেরকে নিয়ে কাজ করা। আজকে আপনাকে বললাম যে এইভাবে ডাক্তারি করতে হয়। এক্ষুনি যে ছুরি কাঁচি দিয়ে দিই তো পেশেন্টকে বাঁচানোর থেকে মেরে দেবেন, কারণ জানেন না তো কোথায় কাটতে হবে। ঠিক তার উত্তর কি খাওয়া দিতে হবে, তো সেগুলো জানেন। আমাদেরকে নিয়ে কাজ করুন, যখন 10 বার 20 বার যখন আপনার সামনে প্ল্যানস হয়ে যাবে, আপনি পাকাপোক্ত হয়ে যাবেন, হাতুড়ে ডাক্তার হয়ে যাবেন, তখন আপনি চিকিৎসা করতে পারবেন, নলেজ বেড়ে যাবে। কিরকম বোঝা গেল? এরপরে হচ্ছে বিভিন্ন রকম ভিডিও, যেমন আপনার সঙ্গে এই আলোচনা করছি, এই ভিডিওটা আপনি পাঠাতে পারেন দেখতে, এটা তো ইউটিউব ছাড়া হবে, এটার মাধ্যমে কিন্তু আপনি কিন্তু করতে পারেন। বা এর বাইরেও
আমাদের আরসিএম খুশিও কি চাবি আছে বা কোম্পানি লেভেলের ইউনিক এডুকেশন সিস্টেমের বহু রকম ভিডিও আছে, কোম্পানি লেভেলের সব কিছু ভিডিও আছে কিন্তু ইউটিউবে। সেই ভিডিওকে কিন্তু কাজে লাগিয়ে আমরা কিন্তু বিজনেসটা করতে পারি। এরপরে নেক্সট, আপনার বাড়িতে যেখানে সবার চোখ যায় সেই জায়গাতে 1 মাসের এক্সট্রা জিনিস, ধরুন আপনার বাড়িতে 2 কিলো নুন লাগে, আপনি 4 কিলো নিয়ে যান, 4টে প্যাকেট নিয়ে যান, 2 কিলো ইউজ করুন, 2 কিলো সাজিয়ে রাখুন। 1 মাসের এক্সট্রা মাল আপনার বাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখুন। মানুষ যা মানে চোখে পড়বে, আর চোখে পড়া মানে জিজ্ঞাসা করবে। আপনি যখন যেচে বলতে যাবেন না, মানুষ ওর লাভ আছে নেবেন না। যখন সে আপনাকে জিজ্ঞাসা করবে তখন বললে সে শুনতে কান বড় হয়ে যাবে। বুঝতে পারলেন? বুঝতে পারো? এরপরে আমরা সোশ্যাল মিডিয়াকে ভরপুর ইউজ করতে পারি। একদিন দেখছিলাম একটা দুঃখের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে, তো ওই স্ট্যাটাসটা লোকের দেখে কি লাভ হচ্ছে? কিছু হবে? কিছু হবে না। হ্যাঁ, আমরা ঘরে বসে বসে নিউজ চ্যানেল দেখছি, ঝড় আসছে ঝড় আসছে ঝড় আসছে ঝড় আসছে, কখন ঝড় এসে চলে গেল বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে মরে গেলাম। করোনা মানে যেই ধরনের রাজনীতি বা যেই ধরনের বিজনেস হচ্ছে নিউজ চ্যানেল নিয়ে এখন, হয় আপনি নিউজ চ্যানেল দেখুন, সোশ্যাল মিডিয়া খুললে আপনি পেয়ে যাবেন, নাহলে সোশ্যাল মিডিয়াকে ইউজ করুন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, স্ট্যাটাস সব কিছু আপনি ইউজ করতে পারেন। মানুষ, আপনি যদি ওখানে যদি আর্সিএম কিছু রাখেন, প্রোডাক্ট রাখেন, কিছু তথ্য রাখেন, মানুষ আপনাকে জিজ্ঞাসা করতে পারে, সেখান থেকে কিন্তু আপনি ঝাঁপিয়ে তুলতে পারেন। এর বাদ দিয়েও আপনি যে কেনাকাটা করবেন, দোকানে তো যেতে হয়, দোকানে যেতে হয়, যখন দোকানে যাবেন কাউকে নিয়ে চলে যান। যখন দোকানে যাবেন কোন একটা বন্ধু দেখা করে নিয়ে চলে যান, যে চলো যাবো, আজকে দোকানে যাবো। আচ্ছা, এর দোকান কি সব জায়গাতেই আছে? সব জায়গাতেই আছে স্যার, সব জায়গাতেই আছে। ভারতবর্ষের কোনায় কোনায় দোকান আছে। যখনই আপনি দোকানে যাচ্ছেন, আপনার নিয়ারেস্ট দোকানে, আর এদের পিউসি বলা হয়, তখন আপনার সঙ্গে টাকা নিয়ে যেতে চলে যান। কিছু বলার দরকার নেই, না আর সঙ্গে যুক্ত করার, না প্রোডাক্ট কিনে টাকা করার জন্য, ডাইরেক্ট নিয়ে চলে যান। সে আপনাকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার, সত্যি না স্যার কি ব্যাপার, এটা কি বলছি, বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পারলেন? তো আমাদের এইভাবে কিন্তু আমরা কিন্তু বিজনেসটাকে বিল্ড আপ করতে পারি। শেষে আপনাকে একটাই কথা বলি স্যার, যাওয়ার কিছু নেই। এখনকার দিনে প্রতিটা মানুষ কিন্তু এক্সট্রা ইনকাম করতে চায়, প্রতিটা মানুষ। হ্যাঁ কি না বলুন? আমরা কখন ভাবতাম, দেখছি ভাবছি শুনছি কখন 2 লাখ 5 লাখ যদি যাওয়ার ছিল, যাওয়ার তো কিছু নেই। যদি শিখে জেনে একটু বিজনেসটা করতে পারি তাহলে কিন্তু হতে পারে। আপাতত একটাই কাজ, নিজের ডকুমেন্টস দিয়ে যত তাড়াতাড়ি পারে রেজিস্ট্রেশন করে, কোনো টাকা লাগে না, আপনি 1 মাসের রেশন সমস্ত রকম ব্যবহার করুন। তারপরে নেক্সট আমরা প্ল্যানিং করবো কিভাবে বিজনেসটা করা যেতে পারে। আমি বেসিক কয়েকটা জিনিস বলে দিলাম। আর সবচেয়ে বড় কথা কি জানেন তো, যখন আপনার ভালো লাগবে না, আমাদের সঙ্গে অনেক মানুষ জড়িত থাকে যাদেরকে প্ল্যানসও দেওয়ারই দরকার নেই। হ্যাঁ, ধরুন আমার ভাই, আমি আর্টসিএম করছি বা আর্টসিএম সাথে যুক্ত প্রোডাক্ট ইউজ করছি, আমি যদি ভাইকে বলি যে আর্টসিএম প্রোডাক্টগুলো ভালো, এখান থেকে আর ইনকামের পথ আছে, তুমি বিজনেসে যুক্ত হও, তো ভাইয়ের সঙ্গে তো রিলেশন ভাই তো নিজের, হ্যাঁ, যুক্ত হয়ে যাবে। সেজন্য ভাই মাসি তখন শালাকে বলছি, শালাকে ফোন করে বলেছি যে এই ব্যাপার আছে, তুমি তোমার ডকুমেন্টস গুলো পাঠাও, জয়েনিং করে দেবো। শালা নাম বলবে না, ক্ষমতা নেই, ওর দিদি আছে আমার কাছে। কি বলছো তুমি? তো আমি করবো আমার শালাকে, আবার আমার শালা তার শালাকে, তার শালাকে, কোনো শালাই বাজবে না। ঠিক? এবার যদি আপনার কোনো প্রশ্ন থাকে স্যার আপনি করতে পারেন। আচ্ছা, আমার একটাই প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরুন প্রফেশনালি আমি একটা নেটওয়ার্ক তৈরি করলাম, নেটওয়ার্ক দাঁড় করালাম, তারপরে ধরে নিন 1.5 বছর 2 বছর ধরে একটা বড় একটা পজিশন এলাম, তারপরে যদি কোম্পানি উঠে যায় বা বন্ধ হয়ে যায়, তখন কি করা যাবে? না স্যার, সত্য কথা বলতে স্যার, আপনি যে প্রশ্নটা করেছেন খুব খুশি হয়েছি আমি। এই কোশ্চেনটা করেছেন মানে আপনি সিরিয়াসলি বিষয়টা শুনলেন, এখন আপনি চাইছেন বিজনেসটা করছে। দেখুন, এই কোশ্চেনটা হওয়া অবশ্যই দরকার। এর দুটো অ্যান্সার আছে, দুটো অ্যান্সার। প্রথম অ্যান্সার, যদি আপনি ইউজার হন, শুধু ইউজার হন, তাহলে কি অ্যান্সার? আমের সিজন চলছে, হিমসাগর আম 80 টাকা কিলো, রাস্তার ধারে চট পেতে কেউ একদিন 50 টাকা হাঁকিয়ে বিক্রি করছে, আপনি কিনবেন কি কিনবেন না? কিনবো, অবশ্যই ফ্রেশ আম কিনবো, দাম কম কিনবো। আচ্ছা, কেনার সময় একবার ভাববেন ওই ফলওয়ালাটা কালকে ওখানে চট পেতে বসবে কি বসবে না? অবশ্যই। তাহলে এটা একটা উত্তর গেল, যদি আপনি শুধু ইউজার হন। আর আপনি যে প্রশ্নটা করেছেন তার মানে কি, আপনি এটা কেরিয়ার হিসাবে নিতে চাইছেন। হ্যাঁ, যে আমি ইনকাম করবো, 1.5 বছর পরে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেল, তখন যদি উঠে যায় কোম্পানি। এই উত্তর হচ্ছে, এই বিজনেসটা আমি আগেও বলে দিচ্ছি, সরকারি গাইডলাইন মেনে চলছে। আপনি যদি নেটে গিয়ে দেখেন এফডিএসএ, এফডিএসএ খালি ক্লিক করবেন, এফডিএসএ
গুগলে গিয়ে সার্চ করবেন ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, ওটা পুরো সরকারি গাইডলাইন মেনে কোন কোন কোম্পানি চলছে ওর পুরো ডকুমেন্টস আছে, গভর্নমেন্টের সাইড আপনি ওখানে ডকুমেন্টস দেওয়া আছে। সত্য কথা বলতে আজকে না বহু মানুষ, বহু কোয়ালিটিফুল মানুষ আমার সাথে যুক্ত আছে, কারণ গাইডলাইন আছে, তথ্য আছে না, মানুষ আমার আপনার কথা কিন্তু বিশ্বাস করে না, তথ্য বিশ্বাস করে। ঠিক, এই স্ক্রিনের মাধ্যমেও আমরা দর্শককে দেখাবো এই তথ্য। ঠিক, তো স্যার আর কোনো কিছু কোশ্চেন থাকে আপনার? না, আর কোনো কোশ্চেন নেই। তাহলে কবে কি জয়েনিং হচ্ছে না? আপাতত আমি ডকুমেন্টটা দেখছি, ডকুমেন্ট তো আমি আনিনি আজকে, তো আমি ডকুমেন্ট পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। আচ্ছা, তবু পাঠালে হবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আপনি ফটো তুলে পাঠিয়ে দিলে হবে। তো মোটামুটি বিকেলবেলা আমার প্রোগ্রাম আছে একটা, আমাকে একবার পাঠিয়ে ফোন করে দেবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।